এবার আমার প্রিয়তম এই রাজপথে নিবিড়ভাবে চিন্তা করবো
যাও প্রিয়তমা, আমার প্রথম দিনের প্রতিভা। তুমি এসো ইরা, তুমি এসো ইরা। আমার পরিচয় কি কুমার? তোমার পরিচয় তুমি না, তোমার পরিচয় তুমি কুমার। কুমার তুমি কুমার বলে চেয়েও না ইরা, শুনে যাও, তুমি শুনে যাও ইরা। আমি তোমার ইরা, আমি তোমার বাবু। তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে। কেন এলে বকুল, কেন এখানে এলে? প্রসাদ তোমাকে দিতে এসেছি। কার প্রসাদ? সাবিত্রী কত করেছিলাম, তারই প্রসাদ। খাইয়ে আমাকে বশ করতে এসেছিল? প্রসাদ নয়, প্রসাদ নয়, বশীকরণের ওষুধ। যাও যাও, ওই প্রসাদ আমি গ্রহণ করবো না। আমি তোমার স্বামী, এ কথা তোমাকে কে বললে? আমি আমাকে বলেছো। বিবাহের রাত্রে মঞ্চ উচ্চারণ করে তুমি আমাকে বধূ রূপে বরণ করনি। তোমার জীবনে আমার হৃদয়ে অভিন্ন। মনে নেই যদি বলে থাকি ভুল বলেছি। তুমি ভুল বলেছো? হ্যাঁ, এ রাত্রে আমার মাথা ঠিক ছিল না। পিতা যা বলিয়েছেন তাই বলেছি, আর পিতা যা করিয়েছেন তাই করেছি। বিশ্বাস করো বকুল, সিরাতের কথা আমার মনের কথা নয়। তোমার বলা কথা তোমার না হতে পারে, তোমার ওই বলা কথা তোমার না হতে পারে, কিন্তু আমি তাই আমারই কথা। এটা যে আমারই কথা স্বামী। আমি ঠিক বলেছি স্বামী। তুমি ভুল বলেছ, ভুল শুনেছ। সিরাতের কথা বিশ্বাস করলে তুমি ঠকবে। স্বামী বলতে পারো মেয়েরা কবে জিতেছে? তবুও তুমি আমার সে কথা বিশ্বাস করবে? স্বামীর কথা বিশ্বাস করে না, সে ধর্মপত্নী হতে পারে না স্বামী, ধর্মপত্নী হতে পারে না। এত দৃঢ় বিশ্বাস তোমার? জানো আমি মদ খাই, আমি মদ্য। ওই তো স্বর্ণ পাত্র রয়েছে। ইরাকে আজও ভুলতে পারেনি সে কথা তুমি জানিস? একটু আগে আমাকে তুমি প্রমাণ করে দিয়েছো। তোমাকে আমি চাই না, এ কথা তুমি ভালো করে জানিস আমি যে তোমাকে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি তোমাকে স্বামীত্ব বরণ করেছি। বললেও তুমি আমাকে পাবে না। আমি ইরাকে পাইনি, আমাকে কেউ পাবে না। আমি তোমাকে পাবো স্বামী। এত সাহস তোমার বকুল? জানো আমি তোমাকে ঘৃণা করি। আমি যে তোমার স্ত্রী, আমাকে ভালোবাসা বা ঘৃণা করা সেটা তোমার ব্যাপার। দাও প্রসাদ দাও। প্রসাদ খেলে কি হয়? অভাব মিটে যায়। উপর
ফিরে আসে স্বামী। পৌষ মারাবার ওষুধ। স্বামী যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমাকে তুমি লাথি মারলে স্বামী। কেন কেন স্বামী? আমার কি অপরাধ বলতে পারো? স্বামীকে ভালোবাসা কি শুধু অপরাধ? স্বামীকে ভালোবাসা এটা কি আমার অপরাধ? বলো দেবতা। বলো তুমি দেবতা। দেবতা নয়, দেবতা নয়, তোমার স্বামী আর জীবন্ত জানো। চৈতন্যদা, মেয়ে ভেবে তো ছোট্টা মেয়েটাকে বিয়ে করলে, কিন্তু একবার ভালো করে কে দেখলে না, কি দুটো ভালো কথা বললে না, কি দোষ করেছে ওরানি? বলো না, যাও। বিরক্ত করে না, যাও। তোমার বৌরানীকে বলে দাও। তোমার বৌরানীকে বলে দাও আর যেন কোনোদিন আমার সামনে না আসে। আসবে না যদি, তবে বিয়ে করেছিলে কেন? কেন নারায়ণের সাক্ষী রেখে হোম যজ্ঞ করে কেন মেয়েটাকে দুঃখের পাশে জড়ালে? তুমি তুমি চুপ করো চৈতন্যদা, তুমি চুপ করো। কেন চুপ করবো বৌরানী? 12 বছর বয়স থেকে চাকরি করছি, জানতে আমার কিছুই বাকি নেই। এত যদি ভালোবাসা, তবে কেন সেদিন নিরাপদকে বিয়ে করলে না? চৈতন্যদা কেন সেদিন মেয়েটাকে কুকুরের মতো দূর দূর করে চালিয়ে গেলে? সেদিন আমার মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না, মাথা ঠিক থাকলে বোধহয় মাথায় করে নাচতে। চুপ করে কথা কোথাকার। দাদা নয় দাদা, দাদা নয়, বলো কিনের বলো, তার ছোঁয়াচ পেলাম না দাদা। তা আমার হয়ে গেছে, এখন মৌরানীর কাছে ক্ষমা চেয়ে নাও। ছি 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 চৈতন্যদা, ও কথা তুমি কি বলছো? তাতে যে আমার পাপ হবে। উনি যে আমার দেবতা। আমি আমি যে ওর শ্রী চরণের দাসী। দাসী হয়ে আর দেখো না মৌরানী, এবার দেবী হয়ে খুব আদায় করে নাও। ছি ছি ছি, ও কথা শোনা যে আমার পাপ চৈতন্যদা। যাবে কিনা? বকুল, এখান থেকে যাবে কিনা? এখান থেকে যাবে কিনা? খবরদার ছোট্টা, এই চৈতন্য দাসের সামনে তার বৌরানীকে অপমান করলে তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো না। এত সাহস তোমার? হ্যাঁ হ্যাঁ কি করবে তুমি? হ্যাঁ হ্যাঁ, সাহসের কমতে দেখেছে এ মনিবটা যে মনিব তার চাকরের সামনে তার বউকে অপমান করে, তাকে যে এক ছোট জল করে মারিয়ে, এই তার বহু পুণ্যের জল। চৈতন্যদা, স্বামী আমি আমি অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী। যা যাও। চোখের জল হয়তো পাথর করবে, আমার হৃদয় করবে না। কিন্তু আমার হৃদয় করবে না। ও ভগবান, কোথায় নিয়ে এসেছো? আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো ভগবান? স্বর্গের চেয়ে উঁচু। এই যে স্বর্গের চেয়ে উঁচু, স্বর্গের চেয়ে কত? স্বর্গের চেয়ে উঁচু। এ কাঁদছিল চৈতন্য। কে কাঁদছিল চৈতন্য? আপনার বাড়িতে যে হতবাকি শুধু কাঁদতে এসেছে। কোথায় গেল বৌমা? কোথায় গেল বৌমা? আসলে কোনো বিশ্বাস করছি চৈতন্য, বলতে পারো বৌমা কাঁদে কেন? যা হোক, প্রশ্ন করে আপনার বিশেষ খবর রাখেন। দেশের সব খবর রাখেন, আর নিজের ঘরে কে কাঁদে সেই খবরটুকু রাখেন না। আমার কি কোনো অসুখ করেছে? কেন বৌমা কি কোনো অসুখ করেছে? কি আর করবো? কি আর বলবো, রাজা, আপনি রাজা, ওর শ্বশুর, আপনার চোখে কিছুই ধরা পড়ে না। আরে মেয়েটাকে সাত আল্লাহ বলে কিছুই নেই। আমি তো সেই কথা দিয়েছিলাম তোমার চৈতন্য। এটাকে ভালোভাবে দেখতে পর্যন্ত সময় পাইনি। আমি এটাকে ভালো করে দেখতে পর্যন্ত সময় পাইনি। অত্যাচারে মসজিদগুলির অত্যাচারে, সকল চিন্তা শেষ হয়েছে। মসজিদগুলির অত্যাচারে আমাকে সে চিন্তা শেষ হয়েছে। চিন্তা শেষ হয়েছে। দিনরাত শুধু আমার সেই একই চিন্তা। ওসব ভাবনার জন্য তো মন্ত্রী আছে, কর্মচারী আছে, তারা তো পুতুল। নাচাবে কে? আরে পুতুল আপনি আপনি নাচে না, তাদেরকে নাচাবে কে? সমুদ্রগড়, আপনি শান্ত হন পিতা। সমুদ্রগড়ে প্রজারা আর ঘুমে নেই। আসুক অত্যাচারী নয়। আসুক অত্যাচারী নবাবী ফৌজ, আমরা তাদের বুঝিয়ে দেব এই সমুদ্রগড়ের মাটি পদদলিত করতে হলে প্রাণের আশা তাদের ত্যাগ করতে হবে।
কিন্তু সমুদ্র করে আজ অসংখ্য মুসলমান তারা কি নবাবের বিরুদ্ধে অস্ত্র ধরবে? কেন ধরবে না রাজা? নবাব কি তাদের ঘরের চাল সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে, নাকি অভাবের সংসারে পৌঁছে দিয়েছে ঝুরি ঝুরি রাজভোগ? কে তুমি যুবক? মহারাজের গরিব প্রজা, নাম কাশিম আলী। চৈতন্য ছোকরা বলে কি? ছোকরার জাহাজ গেছে রাজা। না চৈতন্য দা, এত সহজে আমাদের জাত যায় না। তোমাকে তো কখনো দেখিনি কাশেম আলী। দেখবার চেষ্টা করেননি, তাই দেখেননি। যারা চেষ্টা করেছে তারা দেখেছে। কারা? যারা আমাদের সঙ্গে এক পুকুরে চান করে, এক পাঠশালায় পড়ে, একসঙ্গে খেলে, গান গায় আর লাঠালাঠি করে। এমন এমন ঘটনা কোথায় ঘটে? যেখানে মন্দির মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে, যেখানে কবরের পাশে শ্মশানের চিতা, যেখানে রাম রহিমের গলাগলি হয়, রেবারা বেড়া বসে সত্য পীরের গান শুনে। কোথায় সেই স্বর্গ? এই রাজবাড়ির বাইরে, সমুদ্রগড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে। তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? সেখানে যাবার ভয় আছে দাদা। নিয়ে যাবো কুমার, তবে আজ না। চৈতন্য এসব আমি কি শুনছি? আপনি ঠিকই শুনেছেন দাদা। আজ আবার ভুল ভেঙেছি। আজ আমি বুঝেছি সমুদ্রগড় শুধু হিন্দুর নয়, মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের এই জন্মভূমি। আমি হিন্দু নই, আমি দুর্বল নই, আমি চিনেছি, আমি বুঝেছি। তাই আজ আমি এই শানিত অস্ত্র শেষ পান যুবকের হাতে তুলে দিলাম। আমি জান দিয়ে এই হাতের ইজ্জত রক্ষা করো মহারাজ। জন্মভূমি মায়ের জন্য জান দিতে পারি, তবু দুশ্মনের হাতে দেশের মাপ দেব না। শুধু জান জোরে ইজ্জত রক্ষা করতে পারবে না নবাবের প্রায় কর্মচারী কবির খা। আবার কেন এসেছো তুমি? সেদিন তো বলে দিয়েছি খেলনা আমরা দেবো না। হুঁশিয়ার খা সাহেব। দেবে কিনা? না, তবে নবাবের অর্থ সংকট হয়েছে জানলে কিছু অর্থ দান করতে পারে। কাফিরের তরে হাজার বার লাথি মারে না আমার জন্য। ধার্মিক নবাবকে কাফের খাতা দে না। যাও প্রসাদ ত্যাগ করো। অপমান অপমান অপমান, আমি কিন্তু এই অপমান খুব সহজে হজম করব না রাজা। আমি খুব শীঘ্র এই সমুদ্র করে আবার ফিরে আসবো। সেদিন কিন্তু খালি হাতে যাব না, সেদিন সঙ্গে নিয়ে যাব হয় খাসনা আর না হয় তোমার মাথা। ভীত হবেন না মহারাজ, ভীত হবেন না, ভীত হবেন না। ভাববেন না রাজা, কাশেম আলীরা কথার বরখিলাপ করেন না, কথার বরখিলাপ। পিতা, যুদ্ধে প্রচুর অর্থ ব্যয় হয়েছে, আকাশে মেঘ উঠেছে, হয়তো ঝড় উঠবে। সেই ঝড় হয়তো আমার স্বপ্নেতে করা সমুদ্র প্রেমকে কান্নার কবহ সৃষ্টি করবে। আমি কিন্তু তা হতে দেব না। জাগিয়ে তোলো আমার হিন্দু মুসলমান প্রজাদের, তুলে দাও তাদের হাতে দেশ রক্ষার হাতিয়ার। তাদের মিলিত মিছিল স্বাধীনতার বেদি মুড়ে দাঁড়িয়ে তার স্বরে ঘোষণা করুন, ওরে নবাবী ফৌজ, ওরে পর স্বার্থ হরণকারী মস্তানি দল, তোরা ফিরে যাও, ফিরে যাও। আর শুনে যা, আমাদের ইস্পাত গৃহ প্রতিজ্ঞা অটল। আমরা শিরির দেবো তবু সায় দেবো না, রক্ত দেবো তবু মাটি দেবো না, মাটি দেবো না। সাম্রাজ্যবাদী মুর্শিদ কলি, আফগান শয়তান কবির খা, তোমরা যদি ভেবে থাকো সমুদ্রগড় দুর্বল, সেও ভুল। তোমরা যদি ভেবে থাকো বাঙালি আজ সাম্প্রদায়িক ভাবে বিশ্বের শক্তিহীন, সে আরো ভুল। দেশের মাটি আজ মাটি নয় জননী, সেই দেশ জননীর সন্তান। হিন্দু মুসলমান এক সাথে মিলিত হয়ে বজ্র অহংকারের ব্যাগের মতো তোমাদের বুকে ছাপিয়ে পড়বে, তবু তোমাদের চিরচিত কালো মেঘ দেশের গৌরব দীপ্ত স্বাধীনতার সূর্যকে ঢেকে দেবে না। হায় 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 হায়, অমন ফসল নিয়ে ঘর করা, আদৌ তুমি বাস্তবের মধ্যে কোনো তফাৎ নাই। নইলে আমাকে অমন ফসলের হাতে পড়তে হয়, তোমায় কি বলবো খোদা। হায় 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 হায়। বিবি, আরে ওই খুশবু বিবি, এই কি হলো? রসুই হলো, আমি গোসল করতে যাবো। এত তারা কিসের শুনি? একবার ভিড় গায়ে যাবো।
দিয়ে বকাউলার বুটকে নিচে করবো। আরে তাই করিস রে দেখা মিনছে, তাই করিস। আমিও তোর হাত ছেড়ে বাঁচি। আমি খোদাকে না কত সাধি, খোদা আমার কথা শুনতে কইছে। শুনবে খোদার কামে কেন খোদা কি করছে শুনতে পান না? শুনতে পান না দিন দুনিয়ার মালিক ওই ইরাবতীর মতো হতভাগী কান্না? তওবা তওবা তওবা, ওই কিন্তু মেয়ে লেগে কাঁদছিস নাকি? আমি তো দরগা তলায় সিটি দিয়ে এলো। চুপ কর মুখ তোরা। তোদের মতো যারা দেশের মানুষকে, দেশের মেয়েদের বিদেশির হাতে তুলে দেয়, তাদের ঠাই দুদকেও হবে না। গাজী রহমান বাড়ি আছো? গাজী রহমান এই কোন মিনসে আবার হন হন করে বাড়ির ভিতরে ঢুকে পড়ল? আসুন ঠাকুর মশাই আসুন। এই মিনসে আমাদের এইদিকে তাকাচ্ছে কেন? আসুন ঠাকুর মশাই আসুন, এ আমার সদর বিবি, ভয় কি? মিনসের মুখে আছে। আবে তোমার মুরগি ছাগল আমাকে ছুঁয়ে দেবে। হে নারায়ণ নারায়ণ, এই এক রাষ্ট্রের কুসা মুরগির পালো। এই মিনসেকে দাবাই পেল নাকি রে? এ বিবি, এ জানা এ রসুন ঘর থেকে মোড়াটা এনে দে, এ ঠাকুর মশাই বসবে। না না আমি বসবো না। হ্যাঁ হ্যাঁ গাজী রহমান। এই না গাজী রহমান। ও গাজী রহমান, ও হ্যাঁ গাজী রহমান। এ কিসের কোনো একটা দুর্গন্ধ আছে। খাবারের গন্ধ নয় ঠাকুর মশাই, এই খুশবু বিবি ভেটকি মাছের শুটকি রসুই করছে কিনা তাই। শুটকি বাজা, নারায়ণ নারায়ণ। এই ঠাকুর যে ঝোল টানছে। কেন কেন সর্বনাশ হয়ে গেল রে। তোর বিবির শাক আমার গায়ে লেগে কেন? আমার আবার ছাই করতে হবে। নারায়ণ নারায়ণ। কেন কেন আমার বাড়ি ছেড়ে আমার ছায়া লেগে যদি তোকে স্নান করতে হয়, তাহলে তোর ছায়া লেগে আমার এই উঠানের মাটি নাপাক হয়ে গেছে। আমি উঠানে নাতা দেবো। কেন কেন বলছি হাত ছাড়া? গাজী, তাহলে যা শুনেছি তা সত্য? তোমার বিবি নাকি রাতে রাতে একদল মেয়ে মানুষ নিয়ে গ্রামে গ্রামে চাকরি বেড়াচ্ছে, গ্যাস রক্ষার তহবিলে সোনা দানা জুগাচ্ছে। কিন্তু সাবধান, নবাব যদি জানতে পারে নির্ঘাত তোমাকে সরিয়ে দেবে। হ্যাঁ কথাটা মনে রেখো। আমি তাই দিবে। তাতে তোমার কি হলো শুনি? বলি ঠাকুর মশাই, হিরাপদ থেকে তাড়িয়ে তোমার সুখ হয়নি। এবার নবাবের পায়দা মাথায় নিয়ে দেশের সর্বনাশ করতে লাগছো। দূর হ, দূর হবার বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এর প্রতিফল পাবি দরকার মহিলা। কি করবি? নবাবের লোককে বলে তোকে আমি সাহায্য করে নেব। বাড়া তো বাড়া, দেখি তো বাড়া শিখি বাড়া। আরে বাড়া নিচে, বাড়া নিচে, বাড়া বাড়া বাড়া। এই কাজী রহমান, বাবা নবাব মহিলা। নারায়ণ দেখো কি করবি? শোনো জানো ওর কথা, এই বাঘকে বলো দে একটাকে বলি যায়। খাবেই তো রাজার মতো বাদ আর তোর মতো বল গ্রামীণ সে। আমি বলো নয় তো কি? তারা দেখাচ্ছি মজা। কি করবি? আসিয়াকে ঘুরে তারপর তোর মুখে শির চাপা দিয়ে উচ্চ নিচ সমান করে ছাড়বো। আসে
এই মুর্শিদাবাদের শিরার খুশি অপরন্ত নাম অপরন্ত রাম অপরন্ত যশ অজস্র রাজপুরুষের আলোচনার পাত্রী এই ইরানিবাই শুভ বার্তা ইরানি ভাই। খা সাহেব এসো, খা সাহেব এসো। ভয় লাগছে ইরানি ভাই, হয় তোমার কাছে আসতে আমার সত্যি ভয় লাগছে। কেন খা সাহেব? তোমার রূপের আগুনে যদি আমি পুড়ে যাই। ছায়ের আমার পোড়ার ভয় আমি ছাই, নয়তো কি কত আগুনে পুড়িয়ে তুমি ছাই হয়ে গেছো। তোমার আবার পোড়ার ভয় কিসের খা সাহেব? ঠিকই বলেছো পেয়ারি, তবু ভয় হয়। সত্যি বলছি, তোমার কাছে আসতে সত্যি ভয় হয়। কেন জানো? কেন? তুমি এখন খোশবাগের বুলবুল, গুলমহলের ঘুড়ি। আমার কথা তোমার মনে থাকে তো? সে কি প্রিয়তম, যার দৌলত আমি ভুল, যার মেহেরবানিতে আমি গুলমহলে ঘুরি, তার কথা আমি ভুলে যেতে পারি? গোলামের বেহা তুমি মাফ করে শুনতে। না না, তুমি গোলাম নয়, তুমি আমার এই দিলমহলে বাদশা। সুবহানাল্লাহ, তোমাকে একটা মজাদার খবর দেবো, ভুলেই গেছি। নবাব স্বয়ং আসবার মহলে গান শুনতে আসবে। নবাব আমার গান শুনতে আসবে? নবাব আমি আমি গান শুনবো। আমার যদি সুর হারিয়ে যায়, আমার যদি তাল কেটে যায়, না 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 না, বাদি আজ নবাব আসবেন গান শুনতে। বেলায় ঝালগুলো জেলে দাও, আর ওইখানে আসন পেতে দাও, আর বর্ষায় গোলাপগুলো ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে দাও। জোহক মুজরাইল। শোন, আচ্ছা ওই নবাব কেমন লোক জানিস? খুব মেজাজ ইসরায়েল। একটি কথা বল। সমুদ্র সনকে আমি দেখেছি, আজ নবাবকে দেখবো। বল এবার তুই কি বলবি? হেমন্ত সেন আপনার কি হয় ইসরায়েল? হেমন্ত সেন সে আমার না, কেউ হয় না। হেমন্ত সেন আমার কেউ হয় না। তবে তার নাম করলে আপনি লাফিয়ে উঠলেন কেন? সে কৈফত তোর কি? তুই যা, যা বলেছি সেটাই কর। যা এখান থেকে। হেমন্ত সেন আমার কেউ হয় না। এই মিথ্যে কথা আমি আর কত বলবো? কতদিন আমি ওই রবি খার মতো হিংস্র জানোয়ারকে আমি অভিনয়ে ফুলিয়ে রাখবো, আর ওই কত দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করবো? সেন, কিছুতেই তোমার বিয়া তুমি মাফ করবো না মূর্খ। আমি তোমাকে চাবো। আমি আপনার বাদী রানী ভাই। হ্যাঁ জাহাপানা। বলে তুমি ইরানি ভাই? জাহাপানা ভয় পেও না। আমি দেখলাম জানো, আমার রূপ নয়, সৌন্দর্য নয়, তোমার দিন। আচ্ছা, আমি দেখতে পাই আমার মুর্শিদ কুলিখার আসক্ত দৃষ্টি মানুষের বুকের চামড়া ভেদ করে তার আগে সরাব দাও।
শুক্রিয়া। নাও, এবার গান গাও। সেই গান গাও যে গানে একজন বলিষ্ঠ যুবক আর বৃদ্ধ স্থলে দুজনে মিলিত হবে। সেই সুরে গাও যে সুরে চাবুক খাচ্ছে আর চাবুক পাচ্ছে এমন দুজন বেহুশ হতে পারে। গাও। এই নাও বকশিশ। আগেই দিলেন? আমি যাকে বকশিশ দেই তাকে আগেই দেই, যাকে চাবুক মারি তাকে আগেই মারি। আমি নলেজ শুনি ঘুমিয়ে আর বিচার করি জেগে। কত যে আলোর হাসি দুনিয়া জাহানে জন্মে গেছে মোর চাঁদ দিল আসমানে। কত যে আলোর হাসি দুনিয়া জাহানে ডুবে গেছে মোর চাঁদ দিল আসমানে। কত যে আলোর হাসি। জাহাপনা, আমার গান শেষ হয়ে গেছে জাহাপনা। শেষ হয়ে গেছে? হ্যাঁ জাহাপনা, আর গাইবো? শরাব দাও। সে কি জনাব, এখনো যে আপনি শরাবই খাননি। শেষ করি। কে তুমি? কেন তুমি উপকার হাসি হাঁটছ? কে তুমি ঘৃণার চোখে চাইছ? বুঝাচ্ছি তুমি রাজা সমুদ্র সেন। তোমার অশ্লীল কলিকা সহ্য করবে না। তোমার সকল গপ্প জনাব। কিছু মনে করো না রানী, আমার ভুল হয়েছে। তুমি তো সমুদ্র সেন, তুমি তুমি তো ইসলাম। হ্যাঁ জনাব। তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছ। না জাহাপনা, ইরানি ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেনি। মিথ্যা কথা বলে জাহাপনাকে প্রতারিত করেছে। বাদী কি মিথ্যা কথা বলছে হুজুরাই? তুমি এ ঘটনা কি করে জানলে বাদী? গোপনে জেনেছি জনাব। আরো জেনেছি এই নারী সমুদ্র পাড়ের গুপ্তচর। অত্যাচার! না জনাব।
আরে নারীকে নিয়ে বাইরে অপেক্ষা করো। জলকুম জনাব, এসো এরাবতী জনাব। গুপ্তচোর গুপ্তচোর গুপ্তচোর, সমুদ্র সেনের নারী গুপ্তচোর। সমুদ্র সেন, এত সাহস তোমার? সমুদ্র গৌর থেকে এক হিন্দু যুবতীকে গুপ্তচোর করে পাঠিয়েছ সুদূর মুর্শিদাবাদ। আমি তোমাকে এত সহজে ছাড়বো না বেয়াদব। তোমাদের সমবেত প্রচেষ্টায় আমাকে খোঁজ পরাজিত কাশেম আলী। আমি যা কল্পনা করিনি তোমরা তা বাস্তবে পরিণত করেছো। কে সেই বীরঙ্গনা যার নেতৃত্বে বিষাক্ত সারাঘাতের নবাব ফরক বিধ্বস্ত? সমুদ্রকারের এক মুসলমান রমণী। এমন নারী সমুদ্রকারে ছিল? অমন কত নারী জন্মেছে মহারাজ। খুশি হলাম কাশেম আলী, খুশি হলাম। বলো কি পুরস্কার তোমরা চাও? পুরস্কারের লোভে আমরা যুদ্ধ করিনি মহারাজ। গরিবের ছেলে আমি, ভালো কথা শিখিনি। দুটো কথা বলবো মহারাজ। বলো কাশেম আলী। ক্ষমতার উচ্চ আসনে বসে শাসন করলে শুধু রাজ্যই ভোগ করা যায়, দেশের অসংখ্য মানুষের দরদ পাওয়া যায় না। দরদ পেতে হলে নেমে আসতে হবে উচ্চ আসন থেকে, মিশতে হবে সাধারণ মানুষের মাঝে, বুঝতে হবে তাদের সুখ দুঃখ ব্যথা। এমন কথা তুমি কোথায় শিখলে যুব? কে শিখালে? কেউ শেখায়নি মহারাজ। রাজনীতির ধার ধারেনি। ভোর না হতেই নাঙল কাঁধে ছুটে যায় মাঠের পথে। দু চোখ ভরে দেখি খোদার দুনিয়া সবুজ কেয়ারি। অবাক হয়ে ভাবি আমরা গরিব কিন্তু ছোট নই। কাশেম, আমরা জানি খাটতে, জানি মানুষকে মোহাম্মত জানাতে, আর জানি সকাল সাজে জন্মভূমিকে সালাম করতে। আমাদের প্রতিজ্ঞা রাম রহিমের দেশে যে শয়তান বিভেদের বিষ ছড়াতে আসবে, হিন্দু হোক, নবাব হোক, রাজা হোক, বাদশাহ হোক, তাকে আমরা রেহাই দেব না, খাতির করব না। কে বলে বাংলার রসাতলে গেছে? কে বলে বাংলায় মানুষ নেই? বাংলার মাটিতে আপনার রাজকর্মচারীদের বুঝিয়ে দিন পিতা, পদমর্যাদাই মানুষের আসল সম্পদ বা পরিচয় নয়। আসল সম্পদ মনুষ্যত্ব। নগণ্য বলে, হীন বলে তাদের তারা ঘৃণা করে। তারা নগণ্য নয়, হীন নয়, অবাঞ্ছিত অপাঙ্ক্তেও নয়, তারাই দেশের প্রকৃত মালিক। কাশেম আলী, তোমার মহত্বে বীরত্বে আন্তরিকতায় আমি মুগ্ধ। তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, আছে শুধু রাজা সমুদ্র সেনের আলিঙ্গন। এই মূর্খ চাষার ছেলে আজ ধন্য মহারাজ। আজ চলে, দরকার হলে ডেকে পাঠাবেন। শোনো, আবার দিদির জন্য কিছু নিয়ে যাবে না? কি দেবেন তাকে রাজকুমার? গয়না পড়ে না, ভালো শাড়ি ছয় না, রাত দুপুরে উঠে ধান সিদ্ধ করে, বিকেলে মাঠ কুড়িয়ে ফসল ফলায়। কি দেবেন তাকে? তাকে দিয়ে আমার সশ্রদ্ধ প্রণাম। পরীক্ষায় তুমি উত্তীর্ণ কাশেম আলী। ধরো, তোমাকে দিলাম এই আমার সমুদ্রকর রক্ষার হাতিয়ার। খোদা, দিন দুনিয়ার মালিক, আমি তোমাকে জানবার আগে জেনেছি আমি আমার দেশের মাটি মাকে। তোমাকে চিনবার আগে চিনেছি আমি আমার দেশের মানুষকে। তবু আমি জানি সবার ঊর্ধ্বে, সবার অলক্ষ্যে রয়েছে তোমারই দোয়া। তাই তোমার নামে আজ আমি কসম খেয়ে বলছি, যে দায়িত্ব আজ আমি শির পেতে তুলে নিলাম, এ দায়িত্ব আমি বহন করব। রক্ত দেব, ইজ্জত দেব, জান দেব, তবে এই হাতিয়ারের বেজ্জত হতে দেব না, বেজ্জত হতে দেব না, বেজ্জত হতে দেব না। হেমন্ত কোথায় বলতে পারো বসন্ত? যুদ্ধের পর সে নাচমহলে মদ খাচ্ছে আর বাইরে নাচাচ্ছে।
তাকে প্রাসাদে নিয়ে এসো চৈতন্য। থাকছে ওখানে, দুদিন তাকে জিরাতে দাও। কেন, প্রাসাদে কি তার বিশ্রামের স্থান নেই? খুব আছে, তবু তাকে ব্যস্ত করো না। থাকছে নাচমহলে, তাকে যে আবার ফিরে পাবো সে আশাই ছিল না। বৌরানীর গোটের জোরে আবার তাকে ফিরে পেয়েছি। কিন্তু বৌমা, বৌমার ভাবনা আমাকেই ভাবতে দাও, তোমরা রাজকর্মে মন দাও। দেখ শোনো বসন্ত, যুদ্ধে প্রচুর অর্থ ব্যয় হয়েছে, খাদ্য শস্য নষ্ট হয়েছে, এখন আর নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না। তাছাড়া পরাজিত হয়েছে বলে নবাব মুর্শিদকুলিকে দুর্বল ভেবো না। যে কোনো মুহূর্তে সে পুনরায় আক্রমণ করতে পারে। আমি বোনের বাপকে বিশ্বাস করতে পারি, কিন্তু নবাব মুর্শিদকুলিকে বিশ্বাস করি না, মুর্শিদকুলিকে বিশ্বাস করি না। আমি মুর্শিদকুলিকে ভয় করি না, ভয় করি সেই ইরানি বাইকে। ইরানি ভাই আমার সে বর্তা। ইরাবতী মুর্শিদাবাদে গিয়ে শিরানি বাই হয়েছে। সাবধান চৈতন্যদা, আমি দেখেছি তাকে, তার দু চোখে জ্বলছে প্রতিশোধের আগুন, আর সেই অগ্নি দৃষ্টি দিয়ে চেয়ে আছে আমাদের এই সমুদ্রগড়ের দিকে। আমার দৃঢ় বিশ্বাস সমুদ্রগড়ে সে আবার ফিরে আসবে। আজ হিন্দু সমাজের উপর তার প্রবল প্রতিশোধের স্পৃহা জেগে উঠেছে ওই ইরাবতী। কি অলক্ষণের কথা রে বাবা, এই হতচ্ছাড়ি মেয়েটা আবার নাকি বাইকি হয়েছে, আবার সেই সমুদ্রগড় ফিরে আসবে, আবার সেই সমুদ্রগড় ফিরে আসবে।